মথি লিখিত সুসমাচার, মথি 1 অধ্যায়। এই হল যীশু খ্রিস্টের বংশ তালিকা। ইনি ছিলেন রাজা দাউদের বংশধর। দাউদ ছিলেন আব্রাহামের বংশধর। আব্রাহামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে যাকব, যাকবের ছেলে জিহুদা ও তার ভাইরা। জিহুদার ছেলে পেরস ও সেরাহ, এদের মায়ের নাম তামর। পেরসের ছেলে হিস্রন, হিস্রনের ছেলে রাম, রামের ছেলে অম্মিনাদব, অম্মিনাদবের ছেলে নহশন, নহশনের ছেলে সলমন, সলমনের ছেলে বয়স, এর মায়ের নাম রাহাব। বয়সের ছেলে ওবেদ, এর মায়ের নাম রুথ। ওবেদের ছেলে যিশয়, যিশয়ের ছেলে রাজা দাউদ, দাউদের ছেলে রাজা সলোমন। এর মা ছিলেন উরিয়ের বিধবা স্ত্রী। সলোমনের ছেলে রহবিয়াম, রহবিয়ামের ছেলে অবিয়, অবিয়ের ছেলে আসা, আসার ছেলে জিহোশাফট, জিহোশাফটের ছেলে জোরাম, জোরামের ছেলে উশিয়, উশিয়ের ছেলে যোথম, যোথমের ছেলে আহস, আহসের ছেলে হিস্কিয়, হিস্কিয়র ছেলে মনাস্সি, মনাস্সির ছেলে আমন, আমনের ছেলে যোশীয়, যোশীয়ের ছেলে জিকনীয় ও তার ভাইরা। বাবিলে ইহুদিদের নির্বাসনের সময় এরা জন্মেছিলেন। জিকনীয়ের ছেলে শলটিয়েল, ইনি বাবিলে নির্বাসনের পর জন্মেছিলেন। শলটিয়েলের ছেলে সরুবাব্বিল, সরুবাব্বিলের ছেলে অবিহুদ, অবিহুদের ছেলে ইলিয়াকিম, ইলিয়াকিমের ছেলে আসর, আসরের ছেলে সাদক, সাদকের ছেলে আখিম, আখিমের ছেলে ইলিহুদ, ইলিহুদের ছেলে ইলিয়াসার, ইলিয়াসারের ছেলে মত্তন, মত্তনের ছেলে যাকব, যাকবের ছেলে যোসেফ। এই যোসেফই ছিলেন মরিয়মের স্বামী এবং মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাকে মসিহা বা খ্রিস্ট বলে। এইভাবে আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত মোট 14 পুরুষ। দাউদের পর থেকে বাবিলে নির্বাসন পর্যন্ত মোট 14 পুরুষ এবং বাবিলে নির্বাসনের পর থেকে খ্রিস্টের আগমন পর্যন্ত মোট 14 পুরুষ। এই হল যীশু খ্রিস্টের জন্ম সংক্রান্ত বিবরণ। যোসেফের সঙ্গে তাঁর মা মরিয়মের বাগদান হয়েছিল, কিন্তু তাদের বিয়ের আগেই জানতে পারা গেল যে পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছেন। তার ভাবী স্বামী যোসেফ ন্যায়পরায়ণ লোক ছিলেন। তিনি মরিয়মকে লোকচক্ষে লজ্জায় ফেলতে চাইলেন না, তাই তিনি মরিয়মের সাথে বিবাহের এই বাগদান বাতিল করে গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন। তিনি যখন এসব কথা চিন্তা করছেন, তখন প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, যোসেফ, দাউদের সন্তান, মরিয়মকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার শক্তিতেই হয়েছে। দেখো, সে এক পুত্র সন্তান প্রসব করবে। তুমি তার নাম রেখো যিশু, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এই সব ঘটেছিল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভু যা বলেছিলেন তা পূর্ণ হয়। শোনো, এক কুমারী গর্ভবতী হবে, আর সে এক পুত্র সন্তান প্রসব করবে। তারা তাকে ইম্যানুয়েল, যার অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর বলে ডাকবে। যোসেফ ঘুম থেকে উঠে প্রভুর দূতের আদেশ অনুসারে কাজ করলেন। তিনি মরিয়মকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলেন, কিন্তু মরিয়মের সেই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত যোসেফ মরিয়মের সঙ্গে সহবাস করলেন না। যোসেফ সেই সন্তানের নাম রাখলেন যিশু।